বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। যে কাজগুলো করলে রিজিক অদৃশ্যভাবে বেড়ে যায়। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, একটি হৃদয়স্পর্শী ও আত্মশুদ্ধিমূলক আলোচনা। রিজিক, এই শব্দটি শুধু অর্থ সম্পদকে বোঝায় না। রিজিক মানে জীবনের প্রতিটি প্রাপ্তি, অর্থ, সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি, পরিবারে ভালোবাসা, সন্তানের কল্যাণ, সম্মান, জ্ঞান, এমনকি আল্লাহর নৈকট্য রিজিকের অন্তর্ভুক্ত। অনেক সময় আমরা ভাবি রিজিক মানেই বেশি টাকা, কিন্তু প্রকৃতপক্ষে রিজিক হল এমন কিছু যা আল্লাহ তার বান্দাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, দৃশ্যমান ও অদৃশ্য উভয়ভাবে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা পরিমিত দেন, আবার যাকে ইচ্ছা প্রশস্ত করে দেন। তাই রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বান্দার কাজ হল তার সন্তুষ্টির পথে চলা, কারণ কিছু আমল আছে যা বাহ্যিকভাবে ছোট হলেও অদৃশ্যভাবে রিজিক বৃদ্ধি করে দেয়। নিচে এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ আলোচনা করা হল যেগুলো করলে আল্লাহর পক্ষ থেকে রিজিকে বরকত নেমে আসে। ১. তাকওয়া অবলম্বন করা। রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় চাবিকাঠি হল তাকওয়া, আল্লাহ ভীতি ও আল্লাহর প্রতি সচেতনতা। আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, যে ব্যক্তি তাকে ভয় করে এবং তার বিধান মেনে চলে, তিনি তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন। তাকওয়া মানে শুধু নামাজ রোজা নয়, বরং হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, অন্যায় না করা, মানুষের হক আদায় করা এবং অন্তরে আল্লাহর ভয় রাখা। যখন বান্দা গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলে, তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। ২. নিয়মিত ইস্তেগফার করা। ক্ষমা প্রার্থনা বা ইস্তেগফার এমন একটি আমল যা শুধু গুনাহ মাফ করে না, রিজিকও বাড়ায়। মহান আল্লাহ নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। অর্থাৎ ইস্তেগফার শুধু আখিরাতের নয়, দুনিয়ার কল্যাণও বয়ে আনে। প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস গড়ে তুললে অন্তরে প্রশান্তি আসে এবং জীবনের জটিলতা সহজ হতে শুরু করে। ৩. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। অনেকেই জানেন না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আজকের যুগে আমরা অনেকেই আত্মীয়দেরকে দূরে সরে গেছি। অভিমান, ভুল বোঝাবুঝি, সম্পত্তির ঝামেলা, এসব কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অথচ একটি ফোন কল, একটি খোঁজ নেওয়া, একটি সালাম, এসব ছোট কাজই রিজিকে অদৃশ্য বরকত নিয়ে আসে। ৪. গোপনে দান সৎকা করা। দান করলে সম্পদ কমে যায়, এ ধারণা সম্পূর্ণ ভুল। বরং দানই সম্পদকে নিরাপদ ও বরকতময় করে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না, বিশেষ করে গোপনে দান করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যখন কেউ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে কোনো অভাবীকে সাহায্য করে, তখন আল্লাহ তার রিজিকে এমনভাবে বরকত দেন যা চোখে দেখা যায় না, কিন্তু জীবনে অনুভব করা যায়। আপনি হয়তো ১০০ টাকা দান করলেন, কিন্তু আল্লাহ সেই ১০০ টাকাকে এমনভাবে ফিরিয়ে দিলেন, অপ্রত্যাশিত বোনাস, ব্যবসায় লাভ অথবা বড় বিপদ থেকে রক্ষা করে। ৫. নামাজের প্রতি যত্নশীল হওয়া। নামাজ শুধু ফরজ ইবাদত নয়, এটি রিজিকেরও চাবিকাঠি। যখন বান্দা নিয়মিত সময় মতো নামাজ আদায় করে, বিশেষ করে ফজরের নামাজ, তখন তার দিনের শুরু হয় বরকত দিয়ে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালবেলায় বরকত দান করুন। অর্থাৎ যে ব্যক্তি দিনের শুরু আল্লাহর ইবাদত দিয়ে করে, তার কাজে সফলতা ও রিজিকে প্রশস্ততা আসে। ৬. তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা নয়, বরং চেষ্টা করার পর ফলাফলের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেওয়া। হাদিসে এসেছে, যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন।
পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। অর্থাৎ চেষ্টা থাকবে, কিন্তু অন্তরে ভয় নয়, ভরসা থাকবে। এই ভরসাই রিজিকের দরজা খুলে দেয়। ৭. কুরআন তিলাওয়াত ও আমল। পবিত্র কুরআন শুধু হেদায়েতের বই নয়, বরকতের উৎসও বটে। যে ঘরে কুরআন তিলাওয়াত হয় সে ঘরে শান্তি ও বরকত নেমে আসে। নিয়মিত কুরআন পড়া, অর্থ বোঝার চেষ্টা করা এবং তা অনুযায়ী জীবন পরিচালনা করা, এ সবই রিজিক বৃদ্ধির অদৃশ্য কারণ। ৮. কৃতজ্ঞতা প্রকাশ করা। শুকরিয়া আদায় করার রিজিক বাড়ার অন্যতম শর্ত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। আমরা প্রায়ই যা নেই তা নিয়ে অভিযোগ করি, অথচ যা আছে তার জন্য যদি আল্লাহর কাছে কৃতজ্ঞ হই তাহলে তিনি আরও দান করেন। প্রতিদিন অন্তত ৩টি নেয়ামতের জন্য আল্লাহর কাছে ধন্যবাদ জানানোর অভ্যাস করলে জীবনে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। ৯. সততা ও হালাল উপার্জন। হালাল উপার্জনে বরকত আছে, হারামে নেই। হয়তো হারাম পথে দ্রুত টাকা আসে, কিন্তু সেই টাকায় শান্তি থাকে না। যে ব্যক্তি সততার সাথে ব্যবসা করে, মিথ্যা বলে না, প্রতারণা করে না, আল্লাহ তার ব্যবসায় বরকত দেন। যদিও লাভ কম মনে হয়, কিন্তু অদৃশ্যভাবে সে ক্ষতি থেকে রক্ষা পায়। ১০. বেশি বেশি দোয়া করা। রিজিকের জন্য আল্লাহর কাছে চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি একমাত্র দাতা। নবীরাও রিজিকের জন্য দোয়া করেছেন। আমরা যদি বিনয়ের সাথে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাই, তিনি অবশ্যই শুনবেন। বিশেষ করে তাহাজ্জুদের সময় করা দোয়া খুব দ্রুত কবুল হয়। রাতের নিস্তব্ধতায় যখন বান্দা আল্লাহর দরবারে হাত তোলে, তখন আসমানের দরজা খুলে যায়। ১১. অন্যের উপকার করা। মানুষের উপকার করা রিজিকের অদৃশ্য উৎস। যে ব্যক্তি মানুষের কষ্ট লাঘব করে, আল্লাহ তার কষ্ট লাঘব করেন। একটি হাসি, একটি সান্ত্বনার কথা, একটি সহযোগিতা, এ সবই সদকা। আর সদকার ফল দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় পাওয়া যায়। ১২. পিতামাতার খেদমত করা। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। যারা মা বাবার সেবা করে তাদের জীবনে অদ্ভুত বরকত দেখা যায়। অনেকেই দেখেছেন মায়ের দোয়া সন্তানের ভাগ্য বদলে দিয়েছে, কারণ আল্লাহ মায়ের দোয়াকে বিশেষ মর্যাদা দিয়েছেন। যদি জীবনে রিজিকে প্রশস্ততা চান, তবে মা বাবার মন জয় করুন। প্রিয় বন্ধু, রিজিক বাড়ানো শুধুমাত্র চাকরি পরিবর্তন বা ব্যবসা বড় করার মধ্যে সীমাবদ্ধ নয়। রিজিকের প্রকৃত বৃদ্ধি আসে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। যখন বান্দা তাকওয়া অবলম্বন করে, ইস্তিগফার করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, দান সদকা করে, নামাজে যত্নবান হয়, তাওয়াক্কুল করে, কুরআনের সাথে সম্পর্ক রাখে, কৃতজ্ঞ হয়, হালাল উপার্জন করে, দোয়া করে এবং পিতামাতার খেদমত করে, তখন আল্লাহ তার জীবনে অদৃশ্য বরকত ঢেলে দেন। হয়তো ব্যাংক ব্যালেন্স খুব বেশি বাড়েনি, কিন্তু রোগ থেকে রক্ষা পেয়েছেন, অল্প আয়ে মাস শেষ হয়েছে, অপ্রত্যাশিত বিপদ থেকে বেঁচে গেছেন, পরিবারে শান্তি এসেছে। এ সবই রিজিকের অংশ। আসুন আমরা রিজিকের জন্যে শুধু দৌড়ঝাঁপ না করে আল্লাহর সন্তুষ্টির পথে চলি, কারণ তিনি যখন দেন তখন হিসেব করে দেন না, বরং বান্দার প্রত্যাশার চেয়েও বেশি দেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল, প্রশস্ত ও বরকতময় রিজিক দান করুন। আমিন। যে কাজগুলো করলে রিজিক অদৃশ্যভাবে বেড়ে যায়। দ্বিতীয় পর্ব। রিজিকের আলোচনা যত গভীরভাবে করা যায়, ততই নতুন নতুন দিক উন্মোচিত হয়। কারণ রিজিক কেবল অর্থ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক সমগ্র অনুগ্রহ। প্রথম পর্বে আমরা কিছু মৌলিক আমল নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ তুলে ধরা হল, যেগুলো অদৃশ্যভাবে জীবনে বরকত ও প্রশস্ততা নিয়ে আসে। ১. আল্লাহর ওপর পূর্ণ সন্তুষ্টি, হৃদয় বিল কদর। অনেক সময় আমরা চেষ্টা করি, দোয়া করি, তবুও প্রত্যাশিত ফল পাই না। তখন হতাশা এসে যায়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ভয়শালায় সন্তুষ্ট থাকে, তার জীবনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে, আর এই প্রশান্তি বড় রিজিক। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যা তোমার জন্য নির্ধারিত তা কখনো মিস হবে না, আর যা তোমার নয় তা কখনো তোমার হবে না। যখন অন্তর এই বিশ্বাসে দৃঢ় হয়, তখন লোভ কমে, হিংসা কমে, অস্থিরতা দূর হয়।
আল্লাহ এমন বান্দাকে অপ্রত্যাশিতভাবে সম্মান ও রিজিক দান করেন। 2. তাহাজ্জুদের নামাজ। রাতের শেষ প্রহরে যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে, তখন যে বান্দা উঠে আল্লাহর সামনে দাঁড়ায় তার দোয়া বিশেষভাবে কবুল হয়। তাহাজ্জুদ এমন একটি আমল যা ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দেয়। যারা নিয়মিত এই নামাজ আদায় করেন তারা জীবনে এক অদৃশ্য বরকত অনুভব করেন। কাজ সহজ হয়, বাধা দূর হয়, মন শান্ত থাকে। রিজিক সংকট থাকলে অন্তত সপ্তাহে কয়েকদিন তাহাজ্জুদ পড়ার অভ্যাস করুন। 2 রাকাত হলেও যথেষ্ট, কিন্তু অন্তর থেকে চাইতে হবে। বেশি বেশি দুরুদ শরীফ পড়া। প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করলে দোয়া দ্রুত কবুল হয় এবং দুনিয়া আখেরাতের চিন্তা দূর হয়। এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আমি যদি আমার দোয়ার সময়ের বড় অংশ আপনার উপর দুরুদ পাঠে ব্যয় করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাহলে তোমার দুনিয়া ও আখেরাতের সব চিন্তা দূর করে দেয়া হবে। অর্থাৎ দুরুদ এমন এক আমল যা অন্তরের সংকট দূর করে এবং রিজিকের পথ প্রশস্ত করে। সময়ের হেফাজত করা। সময়ও একটি বড় রিজিক। যারা সময়কে সম্মান করে আল্লাহ তাদের কাজে বরকত দেন। অনেকেই বলেন দিন কেটে যায় কিন্তু কাজ শেষ হয় না। আবার কেউ কেউ অল্প সময়েও অনেক কিছু অর্জন করেন। পার্থক্যটা হল বরকত। ফজরের পর সময় নষ্ট না করে কাজ শুরু করা, অযথা সোশ্যাল মিডিয়ায় ডুবে না থাকা, গীবত পরনিন্দা এড়িয়ে চলা, এসব ছোট সিদ্ধান্তই রিজিকে অদৃশ্যভাবে বাড়িয়ে দেয়। গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ রিজিকের পথে বাধা সৃষ্টি করে। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কাজ আটকে যাচ্ছে, কেন সুযোগ হাতছাড়া হচ্ছে, অথচ হয়তো কোনো গোপন গুনাহ তার কারণ। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, অন্যের হক নষ্ট করা, এসব রিজিক কমিয়ে দেয়। যখন বান্দা আন্তরিকভাবে তওবা করে এবং গুনাহ ত্যাগ করে, তখন আল্লাহ তার বন্ধ দরজাগুলো খুলে দেন। কোরআনের সূরা আল ওয়াকিয়া পড়া। অনেক আলেম উল্লেখ করেছেন, নিয়মিত সূরা ওয়াকিয়া পাঠ করলে দারিদ্র্য থেকে রক্ষা পাওয়া যায়। যদিও এর ব্যাপারে বিভিন্ন মত আছে, তবুও কোরআনের যে কোনো সূরা পাঠই বরকতময়। বিশেষ করে রাতে শোবার আগে কোরআন তেলাওয়াত করলে ঘরের রহমত নেমে আসে এবং শয়তানের প্রভাব কমে। ব্যবসায় ও কাজে ন্যায়পরায়ণতা। ব্যবসা বা চাকরিতে কারো হক নষ্ট করলে সাময়িক লাভ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বরকত উঠে যায়। প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। অর্থাৎ সততা শুধু আখেরাতের সম্মান নয়, দুনিয়ার রিজিকেরও কারণ। অন্যের জন্যে দোয়া করা। গোপনে কারো জন্যে দোয়া করলে ফেরেশতা বলে, তোমার জন্যও তেমনটাই হোক। আপনি যদি কারো সফলতার জন্যে দোয়া করেন, আল্লাহ আপনার সফলতারও ব্যবস্থা করেন। হিংসা নয়, দোয়া করুন, দেখবেন আল্লাহ আপনার জীবনেও কল্যাণ এনে দেবেন। হাসিমুখ ও উত্তম চরিত্র। উত্তম চরিত্র মানুষের হৃদয় জয় করে। মানুষ তাকে বিশ্বাস করে, সম্মান করে, আর এই বিশ্বাস ও সম্মানও রিজিকের বড় উৎস। একজন সৎ ও হাসিমুখ মানুষকে সবাই সাহায্য করতে চায়, তার জন্যে সুযোগ তৈরি হয়। আল্লাহ মানুষের অন্তরে তার জন্যে ভালোবাসা সৃষ্টি করে দেন। আল্লাহর পথে ধৈর্য ধারণ। রিজিকের জন্যে ধৈর্য অপরিহার্য। কখনো কখনো দেরি হয়, কিন্তু দেরি মানেই বঞ্চনা নয়। ধৈর্যশীল বান্দার জন্যে আল্লাহ বিশেষ পুরস্কার রাখেন। কষ্টের পর সহজই আসে, এ প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। আপনি যদি চেষ্টা চালিয়ে যান, দোয়া করেন, গুনাহ এড়িয়ে চলেন এবং ধৈর্য ধরেন, তবে অদৃশ্যভাবে জীবনের মোড় ঘুরে যাবে। 11. জ্ঞান অর্জন করা। জ্ঞান ও রিজিক। যে ব্যক্তি দ্বীনি ও দুনিয়াবি উভয় জ্ঞান অর্জনে চেষ্টা করে, আল্লাহ তার জন্য সম্মানের দরজা খুলে দেন। জ্ঞান মানুষের চিন্তাধারা বদলে দেয়, সিদ্ধান্ত সঠিক করে, ভুল কমায়, ফলে অর্থনৈতিক উন্নতিও আসে। 12. কৃতজ্ঞতা ও সন্তুষ্টির জীবন। সবশেষে মনে রাখতে হবে, রিজিকের প্রকৃত বৃদ্ধি অন্তরের প্রশান্তিতে। যদি অল্পদে তৃপ্ত থাকতে শিখি, তবে আল্লাহ তাতে বরকত দেন, কিন্তু যদি লোভী হই, তবে বড় সম্পদ পেয়েও তৃপ্তি আসবে না। রিজিক শুধু পরিমাণে নয়, গুণে বড় হওয়া দরকার। বন্ধুগণ,
রিজিক অদৃশ্যভাবে বাড়ে তখনই যখন বান্দা নিজের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে। তাহাজ্জুদ, দরুদ, ইস্তিগফার, সততা, ধৈর্য, আত্মীয়তা রক্ষা, কৃতজ্ঞতা, সময়ের হেফাজত এসব ছোট ছোট আমলই জীবনের বড় পরিবর্তন আনে। মনে রাখবেন, আল্লাহ যখন দেন তখন শুধু টাকা দেন না, দেন সম্মান, শান্তি, সুস্বাস্থ্য, ভালোবাসা এবং নিরাপত্তা। আসুন আমরা রিজিকের জন্য শুধু দুনিয়াবি কৌশল নয়, রুহানি কৌশলও গ্রহণ করি। আল্লাহ আমাদের সবার রিজিকে হালাল ও বরকতময় প্রশস্ততা দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের ভাগ্য সুন্দর করে দিন। আমিন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দান করুন, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।